যাচ্ছি, সব থেকে মজবুতি ইমান বাংলাদেশের থেকেও আমাদের ভারতের মুসলমানদের। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ভাবেন না বাংলাদেশ ইসলামী রাষ্ট্র, তার থেকে বেশি সুরক্ষিত আছে আমরা ভারতের মুসলমান। ভারতের মুসলমান আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পাই না? পাই না? অন্যায়ের প্রতিবাদ করতে পাই। প্রধানমন্ত্রী অন্যায় করলে তার বিরুদ্ধে বলার আমাদের ক্ষমতা আছে। আমরা গণতন্ত্র দেশে বাস করছি। আমাদের মুখ্যমন্ত্রী অন্যায় কথা বললে আমরা ছেড়ে কথা বলি না। আমার 6 মাস আগে একটা বক্তব্য বেরিয়েছে আমাদের দেশের একজন মন্ত্রীর বিরুদ্ধে, যেহেতু আমার কাছে মোবাইলে প্রুফ ছিল, পরে দেখলাম তিনি বলছেন যে মুসলমানদের থেকে, মুসলমান হচ্ছে, ইসলাম হচ্ছে অশান্তির ধর্ম, বৌদ্ধ ধর্মটা হচ্ছে শান্তির। এটা শোনার পরে তার বীজ মেরেছিলাম আমি ছাড়িনি। আমি কারো গোলাম নয়, আমি একমাত্র আল্লাহর গোলাম। সবাই আল্লাহর গোলাম হবে, জোরে বলুন ইনশাআল্লাহ। তো আমরা প্রতিবাদ করতে পাই। আমাকে আজ পর্যন্ত কেউ কথা বলেনি, কিন্তু আপনাকে দেখিয়ে দেবো বাংলাদেশের জলসাগুলোয় বড় বড় আলেম দিকে স্টেজের উপরে এমএলএ এমপিরা তাদের কলার ধরে নামায়, প্রতিবাদ করে, নেতারা এসে মারে। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি, আমি 2 ঘন্টা কথা বলবো, আমাদের দেশের কোন নেতার আর এমএলএ এর ক্ষমতা হবে না আমার কলার ধরি তার পিঠের চামড়াটা এখানেই উঠে যাবে, ঠিক কিনা? সে আর বাড়ি যেতে পারবে না। শুধু তাই নয়, কোন প্রশাসন বাবুরু ক্ষমতা নেই, বিনা প্রুফে আমাকে অ্যারেস্ট করবে এবং মজমা শেষ করার আগে অ্যারেস্ট করবে। বাংলাদেশে স্টেজ থেকে ঘাত ধরে নামিয়ে দিয়ে যাওয়া হয় আলেমকে। আমি এটাও বলি, আমাদের দেশের পুলিশ বাংলাদেশের মুসলমান পুলিশদের থেকে অনেক ভালো, অনেক ভালো। বলে দিই, আমার একটা 2 বছর আগে ভাষার মিসস্ট্যান্ডিং হয়েছিল বায়ানের মধ্যে। 2 ঘন্টা 3 ঘন্টা কথা বলি, হতেই পারে একটা রং কথা আমার মুখ দিয়ে বেরিয়ে গিয়েছিল, সেটা ইউটিউবে চলে গেছে। তো সিবিআই রেডারে গেছে নজরে, আমার কাছে ফোন এসছে, কি বুঝলেন, কলার ধরে নিয়ে, এটা যদি বাংলাদেশ হতো না আমার কলার ধরে ডেকে নিয়ে যেত। আমার থানার বড়বাবু সম্মানের সঙ্গে ফোন করলে, স্যার আপনি একবার দেখা করুন, থানায় আসুন। তিনার অফিসে ডাকলেন, চা খাওয়ালেন। স্যার আপনার এটা বহুত বড় মিস্টেক হয়েছে ভাষার, এটা কওমের কাছে খারাপ মেসেজ যাবে, ক্ষতি হবে দুটো সমাজেরই। আমি বললাম স্যার এটা বহুত বড় মিস্টেক, আমি ইউটিউবারকে ফোন করলাম, সঙ্গে সঙ্গে ডিলিট করো, এটাকে মিটাও। মিটিয়ে দিয়েছি, কিন্তু সসম্মানে বলে স্যার আপনি চলে যেতে পারেন, কোনো কথা না। এটা বাংলাদেশ, বাংলাদেশের ওই মুসলমান অফিসারগুলো আলেমদের উপরে টর্চার করছে, জেলের কুঠরিতে ভরে পরিচালনা করছে একজন বেঈমান নেমো খারাপ। ওই জন্য আমি তার দোষ দেব না যে শরীরে ইহুদি নাসারাদের রক্ত ছুটছে। আপনারা এটা মনে ভাববেন না, কেউ কি যদি হজের ময়দানে দেখতে পান কোনো বেঈমানকে দিয়ে আপনি মনে করলে নিয়ে মুমিন হয়ে গেছে, কখনো ভাববেন না। বুঝতে পেরেছেন না পারেনি আমার কথাটা? কিছুদিন আগে দেখলাম অনেক ছেলেরা শেয়ার করেছে শাহরুখ খান নাকি উমরা করতে গেছে, ফটো ছেড়েছে অনেক ছেলেরা। আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, তারই ভক্ত বুঝতে পারলাম। পরবর্তীতে সে আমি দুটো কথা বলার কারণে ডিলিট করে দিয়েছি। ফটো পাঠিয়েছে, দেখো তুমি আর বিরুদ্ধে বলো এই মুসলমান নয়, উমরা করতে গেছে। আমি বলবো এর নাম সেলফি হাজি। কি হাজি বললাম? সেলফি হাজি। এখন তো বেশিরভাগ সেলফি হাজি আছে, ভালো হাজি খুব কম। সেলফি হাজি মানে কি, মক্কায় যাচ্ছে আর ফটো তুলছে আর ছাড়ছে। মক্কা কাবা ঘর, আল্লাহর ঘর। শুনেলেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাই নব্বরাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলো আল্লাহুম্মা আমিন। তিনি কি বলেছে জানেন? কাবে পে পড়ি জব পহলি নজর দুনিয়া क्या चीज है भूल गए। যারা আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে কাবা ঘরে পা রাখবে, কাবা ঘরটা দেখা মাত্র দুনিয়ার সব জিনিস ভুলে যাবে আর চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। কেন? ওই জায়গা গিয়ে এমন একটা জায়গা, আপনারা শুনেছেন দেওবন্দের কোন উস্তাদ উমরা করতে গেছে, পেপারে কিংবা মোবাইলে দেখেছেন আপনারা? কথা বলে না কেন? দেখেননি? সাহারানপুরের ফুরফুরার কোন হুজুর যাচ্ছে, ফেসবুকে ছেড়েছে যে আমি উমরা করতে যাচ্ছি, যাইনি, ছাড়েনি। কেন?
উলামারা তারা যায় না উমরা করতে? সবাই যায়, কিন্তু তারা কিন্তু সেলফি হাজি নয়। উলামারা, হুজুররা কিন্তু সেলফি হাজি নয়, ওই জন্য ফটো ছাড়ে না। আমাদের দেশে দুটো টাকা হয়েছে, দুটো পয়সা করে হজ করতে যাচ্ছে খালি এয়ারপোর্টে, সালামু আলাইকুম, হজ করতে চললাম, দোয়া করবেন। বে তোর হজই হবে না, তুই তো সেলফি হাজি। হজ কাকে বলে শোনো, কেউ জানতে পারবে না। তুমি কাবা ঘরে নামা মাত্র, যখন নামাজ, কাবা ঘর হচ্ছে ইবাদতের জায়গা, 1 রাকাত নামাজ যদি কাবা ঘরে কেউ পড়ে, 1 লাখ রাকাত নামাজ নেকি তার নামায় আমলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 ওয়াক্তের 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নেকি লেখা হয়। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যারা জিয়ারত করবে আর বলবে, আল্লাহ যখন দরুদ পাঠ করবে, আমার নবীজি বলবেন, ওগো আল্লাহ, যারা আমার উপরে দরুদ পাঠ করেছে তুমি তাদের মাগফিরাত করে দাও, তখন তুমি মাসুম হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি যদি রওজার সামনে গিয়ে জিয়ারত করা বাদ দিয়ে ফটো তুলে, বা ভিডিও কল করেছে বেটাকে, একদম দাঁড়িয়ে আছিস সামনে নবীজির কবরটা, তোর নাম সেলফি হাজি। বড় কষ্ট লাগে না? সেলফি হাজি হবেন না, উমরা করতে যান। আর সব থেকে বড় দোষের কি জানে? কালিকাপুর মাদ্রাসা আপনাদের কাছে, ওখানে এমন এমন শিক্ষক আছে যাদের জুতো সোজা করতে হবে। আমাকে জিজ্ঞেস করবেন, সকালে গিয়ে ইয়াসিন ভাই বলে গেছে, আপনারা ফরজ নামাজ আগে পড়েন না নফল আগে পড়েন? কথা বলে না? ফরজ আগে পড়ে, কিন্তু আমাদের দেশের লোক নফল আগে পড়তে চায়। বুঝতে পারেন আমার কথাটা? হজ ফরজ হয়ে গেছে, এজেন্টরা বলছে হজ করার আগে তুমি একবার উমরাটা করে নাও, তুমি বুঝতে পেরে যাবে কিরকম কি ডিজাইন আছে। পটায় সেই এজেন্টটা তো পয়সা কামাবার জন্য করছে, দালাল। সব জায়গায় দালালি ভারতবর্ষে, এই হজেতেও দালালি আছে। রাগ করবেন না, বাস্তব কথা বলছি। 100টা এজেন্ট ঘুরে বেড়াচ্ছে যার টাকাওয়ালাদের পেছনে। ও তুমি উমরা করোনি? আমি আছি, আমাকে দাও পাসপোর্ট গুলো, তোমাকে আমি কালকে উমরা করিয়ে দিচ্ছি। বড় কষ্ট লাগে। এবার তাকে জিজ্ঞেস করলি যে তুমি এত টাকার মালিক, তোমার তো হজ ফরজ হয়ে গেছে, তুমি ফরজ হজ করোনি, আগে ফরজ হজ করো। আগে ফরজ পড়বে না নফল পড়বে? ই বলছে আগে নফল পড় তারপরে ফরজ পড়বি। তো সেই ঝাঁটা খাবে না? খাবে না। যাদের হজ ফরজ হয়ে গেছে তাদের উমরায় যাওয়া আর শিলিগুড়ি, দার্জিলিং আর দীঘাতে ঘোরা দুটোই সমান। লিখেলেন, কাগজ থাকে তো নোট করুন, কালকে কোনো মুক্তিকে জিজ্ঞেস করবেন। আমি বলে যাচ্ছি, উমরা করতে যাবে, তোমার হজ ফরজ হয়ে দাঁড়িয়ে আছে, আগে ফরজ হজ করো, তারপরে 100 বার উমরা করবে। বড় কষ্ট লাগে। যারা হজ করতে যায় তারা কে জানে? বিশ্বাস করুন, আমি বাস্তব কথা বলে যাচ্ছি। আপনারা আমাকে কি ভাবছেন জানি না। আমাকে যদি এখন, আমি ফরজ হজ করিনি, আমি যখনই হজ করতে যাব, আমাকে যদি এখন কেউ জিজ্ঞেস করে হজের সব নিয়মগুলো একটু বলে দেন, আমি বলছি আমি জানি না। বিশ্বাস করুন, আমি একদম সত্য কথা বলছি, আমি জানি না। আমি জানি না। কেন? কিতাব পড়ার প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। প্র্যাকটিক্যালটা বহুত পার্থক্য আছে। ওই জন্য বাবা, আপনি ট্রেনিং নেন, সব শিখে যাবেন, কিন্তু ফরজ আগে করবেন। যেমন আমি বলে দিই, আমাদের দেশের লোক এত দুর্বল। আপনাদের এখানে জানাজার নামাজ হয় না? মানুষ মরে গেলে এলান করলে জোহরের পরে জানাজা হবে। এলান হয়ে গেল, জোহরের পরে জানাজার নামাজ। কিন্তু দুঃখ কি জানেন? জোহরের নামাজের পরে জানাজা হবে, মসজিদে উজু করে মুসল্লিরা বসে নামাজ পড়বে। মসজিদে নামাজ হচ্ছে, আর একদল লোক থাকে তারা উজু করে মসজিদের বাইরে বসে থাকে, হযরতরা জানাজা পড়বে। ঠিক বলছি না? তারা উজু করে বসে থাকে, জানাজা পড়বে। আচ্ছা, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয়, সেটাতে গুনাহ আছে না গুনাহ নাই? গুনাহ নাই। কিন্তু কেউ যদি ফরজ নামাজ ছাড়ে, আমার নবী, বিশ্ব নবী বলেছেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। আমার নবীজির হাদিস, যার নামাজ নেই তার ইসলাম নেই। আর তুমি এই জন্য বড় পাপী, তোমার চোখের সামনে জোহরের নামাজ হচ্ছে আর তুমি নামাজ ছেড়ে দিচ্ছ, আর জানাজা পড়তে চাইছো ফরজে কিফায়া, যেটা ছেড়ে দিলে গুনাহ নাই। আর জোহরের নামাজ তোমার চোখের সামনে। যদি বলেন হুজুর আমরা তো দোয়া জানি না, দরুদ জানি না, নামাজ জানি না, আরে কমপক্ষে ইমামের সঙ্গে সেদিনে মাথাটা তো ঠুকে নাও।
যদি আল্লাহ কবুল করে নেয় তুমি সব শিখে যাবে। আল্লাহর নবী সাহাবীরা দিন জানতো না, নবীজি শিখিয়েছেন কালমা পড়ার পরে। আল্লাহর নবী সাহাবীরা নামাজ জানতো না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। শুনেলেন, সাহাবীদের একটা ঘটনা শুনলেই বুঝতে পারবেন যে আপনি না জানার পরেও আপনি মাথা ঠুকবেন আর ইমামকে বলবেন, হুজুর আমাকে প্রত্যেকদিন একটা করে সূরা মুখস্থ করিয়ে দেন, দোয়াটা শিখিয়ে দেন, সানাটা শিখিয়ে দেন, দরুদটা শিখিয়ে দেন, আপনি নামাজটা শিখে যাবেন। আমার ভাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে মেম্বারে বসে আছেন, সাহাবীরা বসে আছেন। একজন ব্যক্তি নতুন ঈমান এনেছে। সে কি বলছে জানেন? ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান তো এনেছি কিন্তু সব করতে পারবো, নামাজ পড়বো, রোজা রাখবো, সব মানবো, একটা কাজ কিন্তু আমি ছাড়তে পারবো না। কি কাজ? বলে আমি প্রত্যেকদিন ব্যভিচার করতে চাই, এটা আমার নেশা, আমি যে কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করব। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ারটা তুলে দাঁড়িয়ে গেছেন, টুকরো টুকরো করে দেব, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন। নবীজি বললেন, উমর ঠান্ডা হও, ক্ষান্ত হও, বসো। তাকে ডাকলেন, সেই সাহাবীকে, শোনো হে আমার সাহাবী, তুমি আমার কাছে এসো। পিঠে হাত রেখে নবীজি বললেন, তোমার মায়ের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, ইয়া রাসূলুল্লাহ, আমি রক্তের শেষ বিন্দু পর্যন্ত লড়াই করব। তোমার বোনের সঙ্গে যদি কেউ করে, তাকে টুকরো টুকরো করে দেব। তোমার মেয়ের সঙ্গে যদি কেউ করে, ইয়া রাসূলুল্লাহ, তার গর্দনটা আলাদা করে দেব। আমার নবীজি বললেন, হে আমার সাহাবী, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে সে কারুর মা, কারুর বোন, কারুর বিটি, কারুর স্ত্রী। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইস্তেগফার করলাম, জীবনে আর কোনোদিন এই পাপ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আপনি যদি ইরাদা করেন যে আমি নামাজ পড়ব, নামাজ এমন একটা ইবাদত, কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে লাগে ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়, খারাপ কাজ থেকে বিরত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো নামাজটা পড়ুন। ফেরেশতা দিকে বললে ধ্বংস করো, ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ সবাইকে তো ধ্বংস করলাম, মারলাম, ফুটফুটে একটা সুন্দর ছেলে, একে যেন আমাদের মারতে ইচ্ছা করছে না, একে আমরা আসমানে নিয়ে যেতে চাই। আল্লাহ বললে, আমার অর্ডার আছে, নিয়ে এসো। তার নাম হচ্ছে আজাজিল। সে আল্লাহর ইবাদত শুরু করলো, রাজা বান্দাগি। এত রাজা বান্দাগি করেছে, সিজদা করেছে, আসমান আর জমিনের এমন কোন জায়গা নাই যেখানে আজাজিল সিজদা করেনি। ফেরেশতাদের সর্দারের লাকাব পেয়ে গেল, লাকাব দেয়া হলো ফেরেশতাদের সর্দার। কিন্তু আল্লাহ হৃদয়ের খবর জানেন, জানেন না? জানেন না কার হৃদয়ে কি চলছে? যাদের এটার উপরে সন্দেহ আছে তারা কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠাতেই আছে, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নাই। তোমরা অন্তরে কথা বলো, আমি আল্লাহ শুনতে পাই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবতেও পারবেন না, যারা পাপ করছেন, যারা গুনাহ করেন, আল্লাহর কসম করে বলছি, তারা শুয়ে অনুশোচনা করবেন, ভাববেন যে আমি যাই করি, আমি মনে ভাবলেও আমার আল্লাহ শুনতে পায়। তাহলে ওই জায়গায় আপনাকে ভাবতে হবে যে আমি পাপটা কোন হিসাবে করব, আমার আল্লাহ আমাকে দেখছেন। আর আমার আল্লাহ আমার অন্তরের খবর রাখেন, আমার প্রত্যেকটা পাই টু পাই হিসাব আমার আল্লাহ রাখেন। পাপ কি করে করব? আমার ভাই, আজাজিল যখন ফেরেশতাদের সর্দার হলো, তার ভেতরে অহংকারের জন্ম দিয়েছে। আমার আল্লাহ জানতে পেরেছে অহংকার। তো আল্লাহ ফেরেশতাদের সামনে এলান করলেন, জানেন কি বললেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে আমার ফেরেশতা মণ্ডলী, তোমাদের সামনে আমি আল্লাহ এলান করলাম, আমি এই দুনিয়াতে আমার খলিফা পাঠাতে চাই, প্রতিনিধি। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, আর প্রতিনিধির বাংলা অর্থ হচ্ছে কথা বহনকারী, যারা কথাকে নিয়ে পৌঁছে দেয়। আমার এই কথা বলা মাত্র ফেরেশতারা অবজেকশন মেরে দিয়েছে।
কাকে? আল্লাহর কাছে। ক্বালু ওয়াতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। ওগো আল্লাহ, আপনি এমন একটা জাতিকে সৃষ্টি করছেন যারা দুনিয়াতে মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা, বিদ্বেষ, অন্যায়, অত্যাচার করবে। অবজেকশন মেরেছে। আমার আল্লাহ উত্তর কি দিয়েছে জানেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে আমার ফেরেশতা মণ্ডলী, আমি যা জানি তা তোমরা জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার হয়ে আল্লাহ উত্তর দিয়েছে, আমি যা জানি তা তোমরা জানো না। ফেরেশতারা স্টপ, চুপ করে গেছে। কিন্তু ফেরেশতারা যে অবজেকশন করেছে, এটা মিথ্যা না সত্য বাবা? সত্য। বলে দিই, যুগে যুগে ইসলামের বিকৃতি কিভাবে ঘটেছে, ইসলামকে বিকৃত কিভাবে করা হয়েছে, মুসলমানের ঈমানকে কিভাবে ধ্বংস করা হয়েছে। যারা আমার বয়সী আছেন, আমার বয়স এখন 35 শুরু হয়েছে। কত বললাম? 35, 35। আমি কিন্তু টেস্টের মাল লয়, প্লেয়ার লয়, আমি 20-20 প্লেয়ার। এখন আমি শুরু করি নাই। আমার রাত জাগা আছে, শরীর ক্লান্ত আছে। আমার ভাই, তো আমার বয়সে যারা আছেন, স্কুলে আমরা পড়েছি থ্রির ইতিহাসে আদিম যুগের ঘটনা পড়েননি? এখনো আছে নাকি জানি না আদিম যুগের ঘটনা ইতিহাসে। পড়েননি আপনারা? পড়েছেন। গাছের ডাল মানুষের অস্ত্র ছিল। মানুষ কাঁচা মাংস খেত, ন্যাংটো ঘুরে বেড়াতো জঙ্গলে, গাছের পাতা চিবিয়ে খেত, গায়ের লোমগুলো বড় বড় ছিল। দেখবেন বাঁদরের ছবি দেওয়া আছে বন মানুষের মতো, ঠিক কি না? ছবি দেওয়া নেই? আমি আমার দাদাজিকে জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ গো, তোমাদের বাপ দাদারা কেউ বাঁদর ছিল? বলছে কেন বে? আমি বললাম বইয়ে লেখা আছে। আমার দাদা খুব রাগী ছিল, আমাকে ভালোবাসতো। তো যখন কোরআন আর হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়লাম, তখন মনে মনে হলো ইতিহাসটা যিনি লিখেছেন এমনি লেখেননি, 14 কেজি গাঁজা খেয়ে লিখেছে। কি বললাম? ক কেজি বললাম? 14 কেজি গাঁজা খেয়ে ইতিহাসটা লিখেছে। আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। পৃথিবীতে যতগুলো মানুষ আছে সবাই আমার আদমের সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদমকে আল্লাহ বাঁদর সৃষ্টি করেছিলেন। যাদের জানা নাই তারা শুনেন। বাঁদর জাতিটা আলাদা। এখনো পর্যন্ত অ্যামাজনের জঙ্গলে, আফ্রিকার জঙ্গলে ওই জাতিটা এখনো আছে। কিন্তু এরা মাল খুঁজে পায় নাই। কি লিখবি? তো এটাই লিখে দে, ছোট ছেলেরা পড়বে, তো অসুবিধা নেই। জ্ঞানীরা তো পড়বে না, ছোট বাচ্চারা পড়বে। একটা গল্প, ইতিহাস লিখে দে। ইসলামের কত ইতিহাসকে বিকৃত করা হয়েছে। ওই জন্য ভারতের ইতিহাসের পাতায় মুসলমান স্বাধীনতা সংগ্রামীদের নাম নেই। কত বড় বড় আলেম এই দেশের জন্য প্রাণ দিয়েছেন, তাদের নাম ইতিহাসের পাতা থেকে মুছে দেওয়া হয়েছে, যেহেতু ইতিহাস নিজের মতো বানিয়ে লেখা হয়েছে। ইতিহাস তো ইতিহাস নেই। ওই জন্য বলি আমার ভাই, যে পৃথিবীতে এখন 3টে জিনিসের মারাত্মক লড়াই শুরু হয়েছে। কটা বললাম? 3টে। 1 নম্বর হচ্ছে পাওয়ারের লড়াই। কেউ চাইছে গ্রামের পাওয়ার নিতে, কেউ চাইছে থানার, কেউ চাইছে অঞ্চলের, কেউ চাইছে এলাকার, কেউ চাইছে জেলা, কেউ চাইছে রাজ্যের, কেউ চাইছে দেশের, আর কেউ চাইছে ওয়ার্ল্ডের পাওয়ার নিজের মুঠোয়। 2 নম্বর হচ্ছে পয়সার মালের কম্পিটিশন। কার কত টাকা আছে, কার কত সুন্দর বাড়ি। কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত, মাদ্রাসা, মসজিদ আর বাড়ি নিয়ে মানুষ কম্পিটিশন করবে। কার পাড়ার মসজিদটা কত সুন্দর, কার পাড়ার মসজিদে কত দামি মার্বেল আছে, কার ঘরটা কত দামি। এই কম্পিটিশন চলবে। এখন চলছে না চলেনি? কলকাতায় চলুন, একটা বড় লোক আর একটা বড় লোকের দিকে, ও কত দামি মার্বেল লাগিয়েছে, বলে 500 টাকা স্কয়ার ফুট। বলে আমার খোঁজ, ওর থেকে দামি কোনটা আছে, আমি 1000 টাকা স্কয়ার ফুট লাগাবো। কেউ যদি 1000 লাগায়, তো সে বলছে এক কাজ কর, ওর থেকে দামি কি আছে বার কর, সেটা লাগাবো।
অবাক হয়ে যাবেন। গাড়ি কলকাতায় দাঁড়ালে বুঝতে পারবেন, কেউ বিএমডাব্লিউ, কেউ মার্সিডিজ, কেউ অডি, দামি দামি গাড়ি চাপছে। কম্পিটিশন শুরু হয়েছে, দুটো পয়সা পাওয়ার, আর একটা হচ্ছে কিসের কিসের ক্ষমতার। সব শক্তি তৈরি করছে, পরমাণু শক্তি, অস্ত্র ভান্ডার, আর কি করে দেখাচ্ছে, খালি বর্ডারে খেলছে। ভারতের F-15 চীনের বর্ডারে একবার খেল দেখিয়ে দিলে ভারতের সেনারা, দেখো আমাদের শক্তি প্রদর্শন, এমন মারবো না বুঝতে পারবি। আর একটা দেশ দেখাচ্ছে যে আমার দেখলে আমার হেলিকপ্টার আছে, আমার রেডার আছে, সবাই পরিদর্শন করছে, নিজের নিজের শক্তির পরিদর্শন পৃথিবীর মানুষকে দেখাচ্ছে। আল্লাহর কসম করে বলছি, সব থেকে পৃথিবীর পাওয়ারফুল হচ্ছেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা নমুনা দিই, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো আপনি কি দেখেননি আব্রাহা বাদশা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর গুড়াতে এসছে, কাবা ঘরকে গুড়িয়ে দেব। আলম তারা কাইফা বায়ালা রব্বুকা বিআসহাবিল ফিল, হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে গুড়িয়ে দেব, কাবা ঘরকে মিটিয়ে দেব। আল্লাহ তাআলা বললেন, হে নবী আপনি কি দেখেননি তৈরন আবাবিল, তাদের উপরে মিসাইল ফেলিনি, ফেরেশতা পাঠাইনি, তাদের উপরে আসমান থেকে মিসাইল ছুড়িনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন খালি ছোট ছোট পাখিকে হুকুম দিয়েছি, মুখে করে পাথর নাও আর আসমান থেকে নিক্ষেপ করো হস্তি বাহিনীর উপরে। তারা পাথর ফেলেছে, কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন শুধু তাই নয়, কোরআনে আছে ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লাইন ইত্তাবা'তুম শুআইবান ইন্নাকুম ইযাল্লা খাসিরুন। হযরত শুআয়ব নবীর কওম তারা বলল, শোনো, তোমরা যদি শুআয়বের আল্লাহকে বিশ্বাস করো, শুআয়বকে নবী হিসাবে বিশ্বাস করো, তাহলে তোমাদিকে ক্ষতিগ্রস্ত করা হবে, কতল করা হবে, মার্ডার করা হবে। আল্লাহ বললেন, এত বড় আসপর্দা, হে আমার শুআয়ব নবী তুমি সরে যাও। আল্লাহ বললেন, হে আমার নবী আপনি কি দেখেননি আমি শুআয়ব নবীর কওমকে এমন ভাবে ধ্বংস করেছি, সেই জায়গাটা দেখে মনে হয়নি এখানে কোনোদিন কোনো জনবসতি ছিল, আমি খেলার মাঠের মতো করে দিয়েছি। আল্লাহর কসম করে বলছি মুসলমান, আল্লাহ তাআলা ওই জাতিকে ধ্বংস করে দেয় যারা আল্লাহর অবাধ্যতা করে। যখন মুসলমান অবাধ্যতায় ছেয়ে যাবে, মুসলমান পাপেতে ছেয়ে যাবে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওই জাতিকে, ওই জায়গাকে ধ্বংস করে দিবেন, আপনি অনুভব করতে পারবেন না। কোরআনে আছে ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। যারা ভাবছেন বন্যা হলে উঁচু জায়গায় পালিয়ে যাব, যারা ভাবছেন বৃষ্টি হলে আমরা পালিয়ে যাব, যারা ভাবছেন যে যদি বজ্রঘাত পরে পালিয়ে যাব, ভূমিকম্প হলে পালিয়ে যাব, আল্লাহর কসম করে বলছি, ওই জন্য আল্লাহ ওয়াদা করলেন, হে নবী আমি যখন কোনো জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যাতে তারা পালাবার সময় না খুঁজে পায়। হয় যে কোনো জাতিকে ধ্বংস করেছি হয়তো দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় যখন তারা আরামরত অবস্থায় ছিল, কিংবা রাতের অন্ধকারে যখন তারা গভীর নিদ্রায় ছিল, তখন আমার আযাব তাদের কাছে পৌঁছেছে যাতে করে পালাবার রাস্তা খুঁজে না পায়। যারা পালাতে চাইছেন তারা কোরআন শুনে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাতি শাইউন আযীম। হে আমার বিশ্ব নবী, জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। আমি এমন একটা দিন আসবে ভূমিকম্পতে গোটা পৃথিবীটা তছনছ করে দেব। আমার নবী বিশ্ব নবী বলেছেন, ও আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে পৃথিবীর মানুষের নরনারীর অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী তুমি আমার কোরআনকে জিজ্ঞেস করো, ইয়াউমা তারাউ
তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন ধ্বংসের লীলা খেলা শুরু করব, যারা গর্ভবতী 1 মাসের বলো, 3 মাসের বলো, 9 মাসের বলো, আর 10 মাসের গর্ভবতী বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আযাবের ভয়ে তারা বাচ্চা প্রসব করে দেবে। রাস্তায় রাস্তায় ছুটবে, কিন্তু বাচ্চা প্রসব করবে, রাস্তায় বাচ্চা পড়ে যাবে। 3 মাসের গর্ভবতী সেও গর্ভধারণ করে ফেলবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে নবী শোনো, শুধু তাই নয়, দুধ পিলানে বালি মা, বাচ্চাকে বিছানায় নিয়ে দুধ পান করাবে, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় নিয়ে ছুটবে। আর পৃথিবীর নরনারীর অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যায়, ওই রকম তারা মাতালের মতো পড়বে, কিন্তু পালাবার কোনো রাস্তা পাবে না। আমার আযাব থেকে পালাবার রাস্তা এই জন্য পাবে না। আপনাদের মনে আছে জাপানের ভূমিকম্প, নেপালের ভূমিকম্প মনে নেই আপনাদের? ঝটকাটা আমাদিকেও মেরেছিল, একটু মারেনি? সবাই বলছে মাথা ঘুরছে। আমি তখন গুজরাটে পড়তাম, আমরা অনেকজন 24 পরগনার অনেক সাথী ছিল, খাস করে আমার খাস বন্ধু মরহুম কারি আলামিন, বুড়িপুকুরে বাড়ি, আমার খুব অন্তরের মানুষ ছিল, আল্লাহ ওনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আমার খুব কাছের, এক বিছানায় আমরা দীর্ঘদিন শুয়ে কাফলেতায় পড়াশোনা করেছি। কারি ইসমাইল সাহেব বিসমিল্লাহর মাদ্রাসায় প্রথম জীবন থেকে। তখন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল গুজরাটে, আমরা তখন ছিলাম। কচবুজ বলে একটা জায়গা আছে, ওই জায়গাটা আমরা যেদিনে ভূমিকম্প হয় দিনটা ছিল শুক্রবার। কিবার বললাম? শুক্রবার। আমার খুব মনে আছে, ফজরের পরে মাদ্রাসার তালবে ইলমিরা খেলা করে, শুক্রবার ছুটির দিন থাকে। তো আমরা ময়দানে ক্রিকেট খেলাচ্ছিলাম, তো হঠাৎ করে যে বল করছে সেও বলছে আমার মাথা ঘুরছে, সবাই বসে গেলাম। মালসার বিল্ডিংটা ছোটখাটো বিল্ডিং নয়, কমপক্ষে আপনার 100 ফুট লম্বা, 150-200 ফুট লম্বা বিল্ডিং। সেই বিল্ডিংটাকে পুরো আমরা দেখতে পাচ্ছি যেন সাপের মতো নাচছে। আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়তে লাগলাম। ভূমিকম্প থেমে গেল। এসে দেখলাম মাদ্রাসায় কেউ পায়খানায় পড়ে গেছে, যে বাথরুমে ছিল সেখানেই পড়ে গেছে, যে গোসলখানায় ছিল সেখানেই পড়ে গেছে। এসে দেখলাম কিছু কিছু জায়গা ফেটেছে, কারোর ক্ষয়ক্ষতি হয়নি। পরক্ষণে খবর আসছে যে মারাত্মক ক্ষতি হয়েছে কচবুজ। সেখানে আমরা গিয়েছিলাম শিক্ষকদের সাথে। সেই জায়গাটা যাওয়ার পরে, দেখার পরে আমাদের চোখ দিয়ে পানি ছাড়া আর কিছু বেরিয়েনি, মুখ দিয়ে কোনো ভাষা ছিল না। কেন? মনে হচ্ছে যেন পৃথিবীর আশ্চর্য কোনো ফাল দিয়ে, আশ্চর্য কোনো ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে, যে বড় বড় এমন এমন চাং ওপরের মাটি নিচেই চলে গেছে, নিচের বড় বড় চাংগুলো ওপরে এসছে। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানেন? মসজিদ দাঁড়িয়ে, মসজিদের পাশে 5 তলা বিল্ডিং মাটির নিচে। সব থেকে আশ্চর্য এটা, মসজিদ দাঁড়িয়ে, সেখানে যে মানুষগুলো বেঁচে গেছে, ফজরের পরে পরে যখন নেমোখারামরা ঘুমাচ্ছিল তখন আল্লাহ দিয়েছে নিদ্রায়। অনেক মানুষ মারা গেছে, বের হতে পারেনি।